আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রিসেন্টলি প্রচুর পরিমাণে কমেন্টস পাচ্ছি, আমরা প্রচুর পরিমাণে ফোন পাচ্ছি যে ইউএস এমবাসি ঢাকা কবে কার্যক্রম শুরু হবে, কবে ইন্টারভিউ চালু হচ্ছে, নতুন করে কবে থেকে ইন্টারভিউ শুরু হবে, আর কিভাবে আপনারা যারা ইমার্জেন্সি ইস্যু আছে বিভিন্ন কিছু এইজ আউট থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল ইমার্জেন্সি, তারা কিভাবে নতুন করে ইমার্জেন্সি ডেট নিতে পারবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসি আজকের মূল আলোচনা। আসলে রিসেন্টলি আপনারা জানেন যে সিকিউরিটি ইস্যুতে ইউএস এমবাসি ঢাকা কিন্তু তাদের রেগুলার কার্যক্রমটা, রেগুলার অপারেশনটা বন্ধ রেখেছে। একদম ইমার্জেন্সি কিছু ইস্যুতে তাদের স্টুডেন্ট ভিসা বা ইমিগ্রেশন ভিসা বা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ইমার্জেন্সি ভিসাগুলো কিন্তু চালু আছে। তো সেক্ষেত্রে আপনারা যারা ওয়েট করছেন, যাদের ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল হয়েছে, স্পেশালি ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়েছে, তারা কিন্তু অনেকটা ফ্রাস্ট্রেটেড। কারণ দীর্ঘদিন 18 বছর, 12 বছর, 15 বছর, কারো 20 বছর অপেক্ষা করার পরে মানে অনেক কাঙ্ক্ষিত এই ইন্টারভিউ ডেট পেয়েছেন। যখন আপনাদের ইন্টারভিউ ডেটটা আসলে ক্যান্সেল হয়েছে, তখন আসলে আপনাদের মানসিক অবস্থাটা কীরকম বা আপনারা কতটা ফ্রাস্ট্রেটেড, এই জিনিসগুলো কিন্তু আমরা অনুধাবন করি, যেহেতু প্রতিনিয়ত আপনাদের সাথে আমরা কানেক্টেড বা আমি বিভিন্ন জনের সাথে পার্সোনালি কথা বলি। তো এই জিনিসগুলো বুঝেই লাস্ট এই 4 বছর ধরে আপনাদেরকে ইউএসের ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন আপডেটেড ইনফরমেশান এবং প্রসেসিংয়ের ডিটেলস ইনফরমেশান দিয়ে আসছি, যাতে আপনারা ওই হেজিটেশন থেকে বা ওই টেনশনটা দূর থাকতে পারে। যেহেতু আপনাদের হিউজ একটা ব্যাকলগ তৈরি হয়েছে প্যান্ডামিক সিচুয়েশনের পরে, তো এই কারণে প্রতিনিয়ত আপডেট দিয়ে রাখতে চাই। তো এই সিচুয়েশনে আপনারা সবচেয়ে বেশি টেনশনে আছে হচ্ছে তারা যাদের এইজ আউট কেস আছে, অর্থাৎ চাইল্ডের এইজটা আউট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে তার একটা ছেলে আছে, মেয়ে আছে, যাদের 21+ এইজ হয়ে গেছে, তারা কখন কেস থেকে ছিটকে পড়ে এই টেনশনে আছে। তো এরই মধ্যে আবার যখন তাদের ইন্টারভিউ ডেট মানে ক্যান্সেল হয়েছে, তারা কিন্তু একদম টোটালি ফ্রাস্ট্রেটেড। তো তাদের জন্য আপনাদেরকে বলবো যে আপনাদের কি করণীয় বা কি করতে পারেন। আপনারা যারা আসলে এইজ আউটের ইস্যু আছে, তারা এই মুহূর্তে ইউএস এমবাসি ঢাকারে একটা মেইল দিতে পারেন। এমনিতে যেহেতু আমার ইউএসের ইমিগ্রেশন রিলেটেড বেশ কয়েকটা কেসের জন্য ইউএস এমবাসি ঢাকার সাথে কমিউনিকেট করতে হয়, দ্যাটস ওয়াই বিভিন্ন সময় তাদের সাথে মেইল আদান প্রদান হয়। এটার মধ্যে থেকে রিসেন্টলি আমি যেই আপডেটটা পেয়েছি বা যা বুঝতে পারছি তাদের মেন্টালিটি অনুযায়ী, যে এই সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যায় থেকে আবার রেগুলার কার্যক্রম তারা শুরু করবে। তো ইমিগ্রেশন ভিসার যেই কেসগুলা অলরেডি ক্যান্সেল হয়েছে, যেই ইন্টারভিউ ডেটগুলো ক্যান্সেল হয়েছে, তাদের জন্য আমরা মানে প্রায়োরিটি বেস প্রথম দিকে ইন্টারভিউ ডেট নেওয়ার জন্য তাদের প্রত্যেকের নতুন করে আমরা মেইল দিব। আর তারা এমনি রেগুলার যেই ডেটটা দিবে, এটা হচ্ছে এমবাসি চালু করার পরে বা রেগুলার কার্যক্রম চালু করার পরে একটা রিশিডিউল করে দিবে। তো সেক্ষেত্রে যাদের এইজ আউট কেস আছে, অর্থাৎ চাইল্ডগুলা এইজ আউট হয়ে যায়, তাদের অবশ্যই মেইল দিতে হবে যে আমার এই ইস্যুতে আমি খুব অরিড, দ্যাটস ওয়াই আমার চাইল্ড যাতে এইজ আউট না হয়, এই কারণে আমার খুব দ্রুত ইন্টারভিউ ডেট দরকার। এবং এইটা না খুললেও ইউএস এমবাসি ঢাকার রেগুলার কার্যক্রম শুরু হওয়ার আগেও আপনারা এই মেইলটা দিতে পারেন। তো সেক্ষেত্রে যদি আপনাদেরকে কোনো কারণে এই এক্সপার্ডাইট করে ইন্টারভিউটা না নেয় বা ইন্টারভিউ ডেটটা দ্রুত না দেয়, তারপরেও তাদের মানে মাথায় থাকবে কেসের জিনিসটা যে আপনি এইজ আউটের ব্যাপারে অরিড ছিলেন বা এই যে এই সিচুয়েশনের কারণে আপনার এইজ আউট হচ্ছে। তো সুতরাং যখন আপনার নতুন করে ইন্টারভিউ ডেট দিবে, তখন ওই জিনিসটা কনসিডার করবে। এ কারণে অবশ্যই আপনাদের দ্রুত একটা মেইল দেওয়া উচিত ইউএস এমবাসি ঢাকাকে, যাদের চাইল্ডের এইজ আউট হওয়ার সম্ভাবনা আছে। আর এছাড়া যাদের বিভিন্ন মেডিকেল ইস্যু আছে বা ফিনান্সিয়াল হার্ডশিপ আছে, বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে এই মুহূর্তে আপনার ইউএসএতে না গেলে, তারা কিন্তু এই এক্সপার্টাইট করার জন্য ইউএস এমবাসি ঢাকাকে মেইল দিতে পারেন। একদম ইমার্জেন্সি কেসে তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য কল করতে পারে। এর বাইরে যারা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি আছে, অর্থাৎ স্টুডেন্ট ভিসা বা
ভিজিট ভিসা, বিজনেস ভিসা, তারাও এই মাসের মাঝামাঝি সময় যখন থেকে রেগুলার ইন্টারভিউ ডেট চালু হবে তখন কিন্তু তারা ডেট পেতে পারবে এবং রিশিডিউল করে তাদের ডেটটা আগায় নিতে পারবে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এমবাসি ঢাকার ইমিগ্রেশন ভিসা এবং নন ইমিগ্রেশন ভিসার একদম রেগুলার যেই আপডেটটা বা যাদের ইমার্জেন্সি বেসিস ডেট লাগবে তারা কিভাবে করতে পারে বা এইজ আউট কেসেরগুলা কিভাবে আপনারা হ্যান্ডেল করতে পারেন এ ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।